আসসালামু আলাইকুম বন্ধুরা, এআই ইসমাইল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদের মাঝে অসাধারণ একটি ট্রিক শেয়ার করব। এই ট্রিকটা হলো, আমরা অনেকেই আছি যারা অফিস ও আদালত, চাকরি বা অন্যান্য কাজের জন্য পাসপোর্ট সাইজ ছবি তুলে জমা দিয়ে থাকি, কিন্তু এখন আর কষ্ট করে কম্পিউটার দোকান বা অফিসে গিয়ে ছবি তোলার দরকার নেই। এখন বর্তমান সময়ে আপনি মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন খুব সহজে। তাই কিভাবে করবেন সেই সব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটা একটু যে সম্পূর্ণ দেখবেন। আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে, এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান। তো ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই, কীভাবে আপনারা মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন সেই সব বিষয় দেখাই। তো ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, এআই দিয়ে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার জন্য আপনার কিন্তু প্রথমে একটা অ্যাপ ব্যবহার করতে হবে। আমার স্ক্রিনে তো যে অ্যাপটা দেখতেছেন এই অ্যাপটা, তো এই অ্যাপটা প্লে স্টোরে পাওয়া যায়, আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এটাকে জাস্ট আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এটা যদি অ্যালাউ চায় অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তো এরকম আসবে, আসার পরে আপনি কি করবেন, এখানে ক্রস করে দেবেন বাম পাশে ঠিক করে। এরপর আপনি ক্লিক করবেন কোথায়, দেখুন এখানে প্লাস আইকন আছে, নিচে দেখতেছেন এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে ফটো লেখা আছে, গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবেন আপনি যে ছবিটা আপনি পাসপোর্ট সাইজের করতে চান, ঠিক আছে। এখানে কোনো কিছু করা লাগবে না, আপনি জাস্ট যে ছবিটা পাসপোর্ট সাইজের করতে চান সেই ছবিটা নিয়ে আসবেন। তো আমার একটা ছবি নিয়ে আসি, আপনাদের দেখাই। জাস্ট ধরুন আমার যে কোনো একটা ছবি নিলাম, এই গ্যালারি থেকে আমি এই ছবিটা নিলাম। জাস্ট যে ছবিটা নেবেন সেই ছবিটার উপর ক্লিক করবেন। এখন কিন্তু কি করব, এই ফেসটা আছে, এই ফেসটাকে জাস্ট রিভিউ করব, ঠিক আছে। একটা পেজের মতন সিস্টেম করে দেব। তো আমি ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি। এই যে দেখুন, এখন কিন্তু আমার এটাকে পিছনে কিন্তু একটা ব্লার হয়ে গেছে, আর এই ফেসটা কিন্তু স্পষ্ট দেখাইতেছে। এখন এটা ফেস যেহেতু ডিলিট করে নিয়েছে, আপনি কি করবেন, এখানে ডান পাশে লেখা আছে ইউজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ছবি এসে পড়েছে। এখানে কিন্তু সব কান্ট্রির ছবি পাবেন, আপনি যেই দেশে থাকেন সেই দেশের পাসপোর্ট সাইজের, স্ট্যাম্প সাইজের সব ছবি বানাতে পারবেন। তো যেহেতু আপনি বাংলাদেশে থাকেন, এখানে সার্চ দিবেন বাংলাদেশ। তো আমি এখানে সার্চ দেই বাংলাদেশ, এই যে সার্চ দিলাম। দেখুন বাংলাদেশের আমাদের কিন্তু বেশিরভাগ প্রয়োজন হয় পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের। তো স্ট্যাম্প সাইজের যেহেতু পাসপোর্ট সাইজের বানাবেন, তো পাসপোর্ট সাইজের বানানোর জন্য আপনার কিন্তু এখানে ক্লিক করতে হবে। দেখুন 35, এই যে লেখা আছে 35x45, এইটার উপর ক্লিক করবেন। এই যে 45x45 এই লেখাটা সিলেক্ট করবেন, কারণ এটাই কিন্তু বাংলাদেশে বেশি চলে। আর এটা দিয়ে আপনি পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজেরও বানাতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি 35x45 এটাকে ক্লিক করলাম। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে, ঠিক আছে। ছবিটা কিন্তু সামনে ফেস আছে, আপনি কিন্তু এখানে ছবির কালারও চেঞ্জ করতে পারবেন। দেখুন এই যে কালার আছে, যেই কালার যেটা দরকার, অফিসের হোক আদালতের হোক, আপনি সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর আপনি যদি চান আপনার এই ছবির পোশাক চেঞ্জ করতে, তাহলে কিন্তু পোশাকও চেঞ্জ করতে পারবেন। এই যে লেখা আছে ক্লোথিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে পোশাক পরাতে চান, আপনি জাস্ট সেই পোশাকের উপর ক্লিক করবেন। তো একটু ডিরেক্ট করে নেবে, অপেক্ষা করব, আমরা একটু অপেক্ষা করব তাইলে হবে। আর এটা কিন্তু অবশ্যই নেট কালেকশন দিয়ে করতে হবে। দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার ছবিটা কিন্তু পোশাকটা পরিয়ে দিয়েছে, আর ফেসটাও কিন্তু পরিয়ে দিয়েছে। জাস্ট এটা কিন্তু আমি জাস্ট আপনাদের ছবিটা বোঝানোর জন্য এই ছবিটা লয়েছি। আপনারা যখন ছবি এডিট করবেন এই সফটওয়্যার দিয়ে বা এআই দিয়ে, তখন ভালো করে চেহারাটা যেরকম কম্পিউটারে গিয়ে ছবি তোলেন, ঠিক সেইভাবে মোবাইল দিয়ে ছবিটা তুলবেন, তাইলে ভালো বোঝাবে আর কি। এরপর এখানে আরও টুকটাক ফিচার আছে, আপনাদের যেই পোশাকটা পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা কী করবেন, উপরে সেভ আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কি করবেন, ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অ্যাড আসবে বন্ধুরা, সেই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে 15 সেকেন্ড পর্যন্ত। এরপর আপনি ক্রস করতে পারবেন। এর আগে যদি ক্রস করে দেন তাহলে কিন্তু আপনার ফটোটা সেভ হবে না। তো 15 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করে আপনাকে এই অ্যাডটা ক্রস করতে হবে। 4 সেকেন্ড আছে, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। এখন আমি যদি ক্রস করে দিই, আমার এই ছবিটা কিন্তু দেখুন সেভ টু গ্যালারি, মানে এই ছবিটা সেভ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই যে ছবিটা সেভ করছেন, এডিট করছেন,
এই ছবিটা এখন কি করবেন, কম্পিউটারে নিয়ে আপনি বের করতে পারবেন। দেখুন এই যে কিন্তু আমি ছবিটা এডিট করে ফেলছি, ঠিক আছে। এখন এই ছবি এটা কিন্তু 5 ফুট সাইজের হয়েছে, আর এই 5 ফুট সাইজের ছবিও আমি স্ট্যাম্প সাইজের ছবি তৈরি করতে পারবো, ছোট বড়, ঠিক আছে, সবই করতে পারবো। এখন আমার কম্পিউটারে বেশি সময়ের দরকার হলো না, খরচ দরকার হলো না, টাকাও বেশি লাগবে না। অল্পর মধ্যে আপনি মোবাইল দিয়ে তৈরি করে কম্পিউটারের সাথে সাথে বের করতে পারবেন 2-1 মিনিটের মধ্যে। তো এইভাবেই বন্ধুরা আপনারা মোবাইল দিয়ে 5 ফুট সাইজের ছবি তৈরি করতে পারেন খুব সহজেই। ঝামেলা লাগবে না, কম্পিউটার দোকানে গিয়ে সিরিয়ালে বসা লাগবে না, অল্প সময়ের মধ্যে, টাকা খরচও কম হবে। তো এইভাবেই বন্ধুরা কাজটা করবেন যেভাবে আমি দেখাইছি। তো যাই হোক বন্ধুরা, আজ আপনাদের মাঝে এই পর্যন্তই। পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন করে এপিসোড নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।